গিরবান পাবলিকেশন কলকাতা প্রেস ক্লাবে গত 9 জানুয়ারি 2025 তারিখে অত্যন্ত প্রতিভাবান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সমাজসেবী ডক্টর পারমিতা ভট্টাচার্যের লেখা মায়ামুক্তি বইটি চালু করেছেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। তাদের জন্য ওয়েলকাম এবং আমার বাড়ির লোকেরা যারা এখানে প্রেজেন্ট আছেন সবাইকে ওয়েলকাম। এই বইটা মায়া মুক্তি, এই বইটা আমি কখনোই কমপ্লিট করতে পারতাম না যদি আমাকে অনেকে সাপোর্ট না করতো। তো আমি কিছু বলার আগে আমি একটু থ্যাংক ইউ স্পিচ দিতে চাই। প্রথমত আমি ঈশ্বরকে থ্যাংক ইউ দিতে চাই, ভগবানকে থ্যাংক ইউ দিতে চাই যার জন্যে এটা পসিবল হয়েছে। সেকেন্ডলি আমি এই বইটা ডেডিকেট করেছি আমার দুই ছেলেকে, দ্য অ্যাপল অফ মাই আইস। আমার দুই ছেলে সোয়াম এবং শ্রেয়ান, এদের দুজনকে আমি ডেডিকেট করেছি। আমি থ্যাংক ইউ বলতে চাই আমার বাবাকে, যিনি একজন নিজে লিঙ্গুইস্ট এবং ভেরি গুড রাইটার। বিভিন্ন ভাষায় উনি লিখেছেন, যদিও উনি একজন প্রফেশনাল, বাট স্টিল ওনার প্যাশনটা খানিকটা হয়তো আমি পেয়েছি। তো থ্যাংক ইউ পাপা ফর কামিং। আমার মা, যে আমাকে সারাক্ষণ মোটিভেট করেছে এবং করে যায় লেখার জন্যে, থ্যাংক ইউ সো মাচ মামনি। আমার বোন, যে আজকে এখানে নেই, সে বাইরে থাকে, তাকে থ্যাংক ইউ বলতে চাই। এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার মাদার ইন ল, আমার হাজব্যান্ড, এদের ইন্সপিরেশন ছাড়া তো এটা পসিবল হতো না। আমাকে যে দিব তোমার এই কবিতাগুলো অনুভূতি সম্পন্ন কবিতা, তাই আমি 5টা বাংলা কবিতা লিখেছি, বাংলা কবিতার বই সংকলন করেছি দুটি, আর 2টো ইংরেজি কবিতা। তা আমার, যদিও আমি বাঙালি এবং সাহিত্য ভালোবাসি, সাহিত্য মানে হচ্ছে জীবনকে নিয়ে যত দুঃখ কষ্ট, এর মধ্যে দিয়ে আমার এই জীবনটা আমার জড়িয়েছে এবং অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আমার জীবনে আমার বড় মেয়ে, ছোট মেয়ে, এই দুটোই আমার অত্যন্ত প্রিয়। এবং আমার বড় মেয়ে পারমিতা, ওকে স্কুলে যখন আমি নিয়ে যাই তখন আমি হয়তো জাস্ট ঢুকেছি ক্যালকাটা হাইকোর্টে, তখন আমার বাস্তব জীবনে এত তাগাদা ছিল। এখন আমি এদেরকে ফিল করি যে আমি অনুভূতিগুলো যেগুলো দিয়েছি সেটা গ্রহণ করতে পেরেছি হয়তো। সেই গ্রহণটুকু একটা কবিতা দিয়ে আমি আরম্ভ করছি। অশান্ত ঘূর্ণির বাঁকে আহত সৈকতে তরুণীরে খুলে দিলে তুমি, ছন্দের বিচিত্র তালে তালে পূর্ণতার শেষ সীমানায় বর্ণালীর বিচ্ছুরণ হবে স্তব্ধ, স্বচ্ছতার বিকাশে বিকাশে মিশে যাব তোমাকে গভীরে। আহত বলাকা চায় ফিরে যেতে নিড়ে, দিগন্তের ব্যাকুল বুকে তাই আকুলতা, তবু উদাসী নকরণ বিশ্ব হয়েছে কিছু বুঝো না। তাই দেখি সন্ধ্যায় অনক্ত গভীর মাঝে সলজ্জ ঘুমটার পাকে পাকে স্পন্দিত তোমার চোখে কেঁপে যাওয়া ধরে ভাষাতীত শুধু নিরবতা। তা আমার এই কবিতা for all of you for the benefit of all. Okay, so a couple of points that I may wish to talk about it is that I suddenly one fine morning I came to know that that a book is ready by my beloved wife. Now I was just wondering what is this book all about. So I realized that this is all about mukti, which is salvation. As you all know, I don't want to get into the details of 3 phases of life, etc. You all are pretty aware of all of it, and you may have got into a lot of books regarding it. But then getting into salvation is a journey which perhaps every one of us, we realize one point in time, irrespective of the fact that whether you are at a certain age of your lifetime, you know, maybe whether you're in the first quarter of life or you're in the second quarter of life, slowly, gradually, we're all getting into that second phase of life. Little bit
we try and realize and understand what is the salvation all about. But then